হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আমার পক্ষ থেকে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আজকে আমি যাব পৌষকালী মেলা দেখতে। আর পৌষকালী মেলা বলতে আমাদের এখানে বাহান্নত পৌষকালী মেলা হয় আমাদের বাড়ি থেকে একটু দূরে। তো টোটো করে আমরা বেরিয়ে পড়েছি। তো টোটো থেকে নেমে এবার আমরা লঞ্চে উঠেছি। ঘাট পার হবো। কালনা ঘাট পার হয়ে নিশপুর বললেই কিন্তু এই পৌষকালীর মেলাটা দেখা যায়। আর প্রত্যেক বছরই হয়। আমি প্রত্যেক বছরই যেতে পারি না, তবে দু একবার গেছি। তো এবার আমরা বাড়ির সবাই মিলে যাচ্ছি। দৃশ্য আমার সাথে বসে আছে, আর ওইদিকে আমার শাশুড়ি মা, পিসি শাশুড়ি আর দৃশ্যের বাবা আছে। আর দেখো, আমরা সন্ধ্যার আগেই কিন্তু বেরিয়ে পড়েছিলাম, তাতেই দেখলে কত ভিড়। আর কারণ এত ঠান্ডা পড়েছিল সেজন্য আর বেশি রাত করিনি। আর সন্ধ্যা হলে তো আরও ভিড় হবে। তো আমরা কালী ঠাকুরের এখানে চলে এসেছি। তো দেখো কত বড় ঠাকুর। তোমরা নৈহাটির বড় মাকে হয়তো নিশ্চয়ই দেখেছো অনেকে। তো ওই রকমই কিন্তু এই পৌষকালী মা কিন্তু অনেক বড়। আর এটা সাধারণত পৌষ সংক্রান্তির দিন পুজো হয়। তো তোমরা যদি কোনো সময় আসো, কালনা ঘাট পাড়ে নিশকাপুর বললেই কিন্তু নিয়ে যাবে। সামনে একদম ঘাটের সামনে এই পুজোটা হয়। আর দৃশ এইখানে ছবি তুলবে ও বলেই দিয়েছে আগে, তো পরে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছি এখানে কত বড় এই জাগিনী জুগনি। তো এই যে দৃশ ছবি তুলবে এবার, সেজন্য এখানে দৃশ দাঁড়াচ্ছে। আর দেখলে বুঝতে পারবে যে এই ঠাকুরটা বলতে কালী ঠাকুরের ডাকিনী যোগিনীটাই কত বড়, তাহলে কালী ঠাকুরটা কত বড়। বাহান্নত বলতেই তো বুঝতেই পারছো যে কত বড়। তো দৃশ ছবি তোলা হয়ে গেছে। এবার আমরা মেলার ভেতরে প্রবেশ করে দেখো, সন্ধ্যা হয়নি, তাতেই কিন্তু মেলার ভেতরে প্রচণ্ড ভিড়। তাহলে সন্ধ্যা হলে আর কত ভিড় হবে। আর এই দিন কিন্তু খুব ঠান্ডাও পড়েছিল। তো এবার দেখি দৃশ বায়না করছে কি কিনবে। তো ভেতরে যাওয়া যাক, দেখি কি কেনে। আর তার ফাঁকে আমরা একটু ফুচকা খেয়ে নিয়েছি। আর ফুচকা খাওয়ার পরে এখানে যে আমরা কাপ কিনছি। আর দৃশ এখানে যে খেলনা পেয়ে গেছে, কি বন্দুকের মতো 300 টাকা দিয়ে কিনেছে জানি না। তো এটা ঢুকে নিয়েছে। তো এবার আমরা এখানে ঘুগনি কিনতে দাঁড়িয়েছি। আর ঘুগনি খেতে আমার মেলায় খুব ভালো লাগে। আর দেখতে পাচ্ছি এখানে নাগরদোলা বসেছে, তবে নাগরদোলায় খুব একটা বেশি লোক নেই, কারণ এত ঠান্ডা পড়েছিল ও কদিন। আর এই দিন তো আরও বেশি পড়েছিল, সেজন্য নাগরদোলায় খুব একটা লোক নেই। মেলায় কিন্তু প্রচণ্ড ভিড়, কিন্তু দেখতেই পাচ্ছি এখানে অল্প কয়েকজন লোক। তো এইবার আমরা একটু ঠান্ডা লাগছিলো দেখে চা খেতে দাঁড়িয়েছি। আর এখানে চাটা কিন্তু বেশ ভালোই করেছিল, তবে আমরা তন্দুরি চাটা খেয়েছি, আমরা অন্য কিছু চা খাইনি। বেশ ভালোই লাগলো। আর দৃশ্যেরও ঠান্ডা লাগছিলো, দৃশ্য বললো আমিও খাবো, তো ও একটা নিয়েছিল। আমরা সবাই চা খেয়েছি, আর চাটা বেশ সুন্দর ছিল। এবার চা খাওয়া হয়ে গেছে, দেখি আর কি কেনা যায় বা খাওয়া যায়। এবার মা বলতে আমার শাশুড়ি মা এইখানে বাদাম আর জিলিপি কিনবে দেখে দাঁড়িয়েছে, আর আমি পাশেই দাঁড়িয়ে আছি। দেখি আর কি কেনা যায় বা খাওয়া যায়। আর এখানে আমি একটু পনির চপ কিনেছিলাম, আর দৃশ্যের বাবা মোচার চপ কিনেছিল। আর ওটা খাওয়ার পর তারপরে আমি একটু তেঁতুলের আচার খেয়েছি, আমার খুব ভালো লাগে তেঁতুলের আচার। তো আমরা আচার খেতে খেতে তারপরে আমরা ঘাটের দিকে এসে লঞ্চ উঠে ঘাট পার হয়ে গেছি, কালনা ঘাটে নেমে গেছি। তবে ঘাট পার হয়ে তোমাদের দেখাবো যে কত ভিড় এখানে। সবেমাত্র সন্ধ্যা হয়েছে, তোমাদের এর আগে বলেছি যে যত সন্ধ্যা রাত হবে তত কিন্তু ভিড় বাড়বে। তো দেখতে পাচ্ছি এখানে কত লোকজন। তো এবার আমরা বাড়ি চলে যাব, সেই জন্য টোটো করে বাড়ির দিকে রওনা দিয়েছি। তবে আজকে বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কীরকম লাগলো সেটা তোমরা প্লিজ কমেন্টে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।